হ্যাঁ, তো যেটা বলছিলাম থিওরি অফ স্পেসিফিক হিট। এখন স্পেসিফিক হিটার তো একটা পেছনে লম্বা গল্প আছে। প্রথম ক্লাসিক্যাল থিওরি, যেটা হচ্ছে বেসড, ওটার উপর বেস করে যেটা পাওয়া গেছিল, ওইটার নামটা যেন, ওটাকে যেন কার একটা থিওরি বলে, ডুলং পেটিট ল মনে হচ্ছে। ক্লাসিক্যাল থিওরি থেকে স্পেসিফিক হিটের যে লটা পাওয়া গেছিল সেটা হচ্ছে ডুলং পেটিট ল। তো ওইটা খুবই সিম্পল, বেসিক্যালি ওই সিম্পল হারমোনিক অসিলেটর, মানে প্রত্যেকটা সাবস্টেন্স, আমি আনমিউট করেছি তো, হ্যাঁ ঠিক আছে, সাবস্টেন্সকে অনেকগুলো মানে অ্যাটমের কম্বিনেশন, এবং প্রত্যেকটা অ্যাটমকেই ধরা হচ্ছে তারা সিম্পল হারমোনিক মোশনের আন্ডারে আছে। তাদের এনার্জি p²/2m প্লাস হাফ m ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার। তারপর হচ্ছে অ্যাভারেজ এনার্জি। এইবার অ্যাভারেজ এনার্জি আমি যদি বার করতে চাই ইউজিং ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন, এটা যারা 6 এর ক্লাস কিছুটা করেছিস তারা জানিস যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন অনুযায়ী প্রবাবিলিটি দ্যাট কোনো একটা অ্যাটম বা কোনো একটা সিস্টেম এনার্জি এপসাইলন হবে, তার প্রবাবিলিটি হচ্ছে e⁻⁻⁴ ঠিক আছে। তাহলে এবার অ্যাভারেজ এনার্জি আমি যদি ক্যালকুলেট করতে চাই, এনার্জির পুরো রেঞ্জের উপর করতে হবে জিনিসটা, সেটা হচ্ছে 0 to infinity epsilon e⁻⁻⁴ d epsilon divided by 0 to infinity e⁻⁻⁴ d epsilon। ওকে, এবার ইন্টিগ্রেশনটা করে ইন্টিগ্রেট বাই পার্টস ইত্যাদি করে এইটা পাওয়া যাবে কেটি। এইটা কি? এটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার অ্যাটম পার ডিগ্রিজ অফ ফ্রিডম। এখানে তোদের ওইটা মনে হতে পারে যে বোলজম্যান থিওরি অফ ইকুইপার্টিশন এনার্জি থিওরেম যেটা আছে, সেখানে কি পার অ্যাভারেজ এনার্জি পার ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে হাফ কেটি, ঠিক আছে। কিন্তু এখানে আমি হাফ কেটি পাচ্ছি না, এখানে আমি কেটি পাচ্ছি। তার কারণ সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে, মানে সেটা ইভেন ইফ ইট ইজ ওয়ান ডাইমেনশনাল, সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি একটা ডিগ্রিজ অফ ফ্রিডম, পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু আরেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম। মানে এটাকে অনেক রকম ভাবেই ভাবা যায় অ্যাকচুয়ালি। মানে ওয়েভের ক্ষেত্রে এটাকে একটা মানে একটা মোড ধরা হয়, আবার এটার এক্স্যাক্ট অপোজিট যে পসিবিলিটিটা আছে সেটাকে আরেকটা মোড বা আরেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম ধরা হয়। তো সেই জন্য সিম্পল হারমোনিক মোশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ বা যাই থাকুক না কেন, তাদের ডিগ্রিজ অফ ফ্রিডম অলওয়েজ 2, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এখানে সেটাই হচ্ছে 2 into half kt equal to kt। The total energy of the system 3n kt, n হচ্ছে নাম্বার অফ অ্যাটমস। তাহলে এবার স্পেসিফিক হিট হচ্ছে ডেইলি ডেল টি ইকুয়াল টু 3n k। এ হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে ডুলং পেটিট ল। তার মানে স্পেসিফিক হিট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। এখানে আমরা কি কি ধরলাম? প্রথমত আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ধরেছি। দ্বিতীয়ত আমরা একটা কন্টিনিউয়াস এনার্জি ধরেছি। আর তৃতীয়ত ফিক্সড ফ্রিকোয়েন্সি ধরেছি। তাহলে সমস্ত অ্যাটম বা হারমোনিক অসিলেটর গুলো একটাই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, এরা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফলো করছে, এবং এদের এনার্জি গুলো কন্টিনিউয়াস। আর একটা কি বলতাম, আচ্ছা হ্যাঁ, এবার এই যে ফিক্সড ফ্রিকোয়েন্সি, তাহলে অল oscillators
ওদের একটাই ফ্রিকোয়েন্সি, এর মানে হচ্ছে দে আর ইন্ডিপেন্ডেন্ট অসিলেটর। ঠিক আছে, কেননা ডিপেন্ডেন্ট যদি হয়, মানে কাপলড অসিলেশন যদি হয়, মানে যেটা অ্যাকচুয়ালি রিয়েল পিকচার, তো এটা বেসিক্যালি কেউই ইন্ডিপেন্ডেন্ট নয় কিন্তু অ্যাকচুয়ালি। সলিড ক্রিস্টাল মানে কাপলড অসিলেশন। কাপলড অসিলেশনের ক্ষেত্রে তোরা দেখেছিস যে একাধিক নর্মাল মোড থাকে এবং প্রচুর ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম থাকে, নর্মাল মোড অ্যানালিসিস করার সময় আমরা দেখেছিলাম। তাহলে এখানে আমি সমস্ত অসিলেটরেরই একটাই ফ্রিকোয়েন্সি ধরে নিচ্ছি, মানে আমি এটাই ধরে নিচ্ছি যে এই অসিলেটরগুলো বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, ভালো কথা। কিন্তু এই যে একটা ব্যাপার পাওয়া গেল যে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, সিভি ভার্সাস টি, এটা এক্সপেরিমেন্টের সঙ্গে একেবারেই ম্যাচ করে না। এক্সপেরিমেন্টালি কিন্তু একটা ভেরিয়েশন আছে, এবং ভেরিয়েশনটা হচ্ছে একটা এই ধরনের ভেরিয়েশন। তাহলে হাই টেম্পারেচারে গিয়ে ঠিক আছে, কিন্তু স্মল টেম্পারেচারে গিয়ে পুরো ফেল। স্মল টেম্পারেচারে আমাকে ব্যাপারটা এক্সপ্লেন করতে হবে। স্মল টেম্পারেচারে এক্সপ্লেন করার জন্য ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশনটাকে ক্যান্সেল করে, কেননা আমরা জানি যে প্ল্যাঙ্ক প্রথম যখন কোয়ান্টাইজেশনের গল্পটা বললেন, তারপর সেটাকে ফিজিক্যালি ইন্টারপ্রেট করেছিলেন আইনস্টাইন। ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে যে এক্সিস্টেন্স অফ কোয়ান্টাম। তো লাইটের ক্ষেত্রে সেটা ছিল এইচ কাট ওমেগা, একটা ফোটনের এনার্জি, ফোটনের ফ্রিকোয়েন্সি। এই একই জিনিসকে উনি সলিডের ক্ষেত্রেও অ্যাপ্লাই করলেন, এবং উনি বললেন যে অসিলেটরগুলো যে, মানে অসিলেটরগুলোর থেকে যে ভাইব্রেশনটা হচ্ছে, অসিলেটরগুলোর যে ভাইব্রেশন, তার যে এনার্জি, ঠিক আছে, ভাইব্রেশনাল যে এনার্জিটা, সেইটা কোয়ান্টাইজড। সেটা কি এন এইচ কাট ওমেগা, ঠিক আছে। এবং এটাকে বলা হয় ফোনন। ফোনন নামটা অবশ্য উনি দিয়েছিলেন কিনা সেটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, তাহলে আইনস্টাইন প্রথমেই কিন্তু কন্টিনিউয়াস এনার্জির কনসেপ্টটা ক্যান্সেল করলেন, যদিও ম্যাক্সওয়েল বোলজম্যানটা উনি একই রাখলেন, আর ফিক্সড ফ্রিকোয়েন্সিটাও উনি একই রাখলেন। তাহলে একটা জিনিস ক্যান্সেল হলো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস এনার্জি, তার বদলে এনার্জি হলো কোয়ান্টাইজড। তাহলে ভেরিয়াস এনার্জি এন এইচ নিউ। এই সময় কোয়ান্টাম থিওরি অতটা ডেভেলপড হয়নি বলে এন প্লাস হাফ এইচ নিউ এই ব্যাপারটা তখনও আসেনি। যাই হোক, তাহলে অ্যাভারেজ এনার্জি আমি এক্ষেত্রে যদি ক্যালকুলেট করতে চাই ফর ইন্ডিপেন্ডেন্ট অসিলেটরস, তাহলে ইন্টিগ্রেশনের বদলে আমাকে সামেশন করতে হবে, কেননা ব্যাপারটা এখন ডিসক্রিট হয়ে গেছে। সো n ইকুয়াল টু 0, 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, এনার্জি এন এইচ নিউ, তারপর ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর e টু দ্য পাওয়ার মাইনাস এন এইচ নিউ বাই কেটি ডিভাইডেড বাই সামেশন এইটা e টু দ্য পাওয়ার মাইনাস এন এইচ নিউ বাই কেটি। ক্লিয়ার? এবার এটা জিপি সিরিজ থেকেই এই সামেশনটা করা যাবে, সেটা আমি আর করছি না, এটা তো আগে করিয়েছি না, হোম টাস্কে দিয়েছিলাম। যাই হোক, তাহলে এটার ফাইনাল এক্সপ্রেশনটা হচ্ছে h nu বাই e টু দ্য পাওয়ার h nu বাই kt মাইনাস 1। ঠিক আছে, এটা একটার জন্য। আগের বার আমরা এইটা পেয়েছিলাম, এটাই আমরা শুধুমাত্র কেটি পেয়েছিলাম। তো জাস্ট কোয়ান্টাইজেশনের ফলে কেটিটা হয়ে গেল এই। তার ফলে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম 3n, this one 3n h nu e to the power
H nu by kT minus 1, তাহলে স্পেসিফিক হিট del E del T, ডেরিভেটিভ করলে একটা কমপ্লিকেটেড বাজে দেখতে জিনিস আসবে। এই আচ্ছা, এবার এটাকে যদি প্লট করা হয়, এই এক্সপ্রেশনটাকে, তাহলে লোয়ার টেম্পারেচারে যেটা নামার কথা সেটা নামছে, এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। লোয়ার টেম্পারেচারে আমরা জিনিসটাকে নামাতে চাইছিলাম। কিন্তু স্মল টেম্পারেচারে অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা ব্যাপারটা এক্সপোনেনশিয়াল ভেরিয়েশন হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে ইন রিয়েলিটি এটা স্মল টেম্পারেচারে এক্সপোনেনশিয়াল ভেরিয়েশন হয়ে অনেক ফাস্টার ভেরিয়েশন হচ্ছে। মানে বাস্তবে এটা এক্সপোনেনশিয়ালি ফল করে না, বাস্তবে ভেরিয়েশনটা কিউবিক ভেরিয়েশন হয়, তার ফলে এতটা ফাস্ট করে না ফল। এটা হচ্ছে রিয়েল, আর এটা হচ্ছে আইনস্টাইন। মানে আইনস্টাইন নামাতে সক্ষম হলেন কিন্তু কমাতে সক্ষম হলেন না, বেশি কমে গেল আর কি। ঠিক আছে, রিয়ালিস্টিক কার্ভ যেটা, সেটাকে এক্সপ্লেন করার জন্য ডিবাই একটা নতুন থিওরি দিলেন, আর রিয়ালিস্টিক কার্ভ যেটা আছে সেটার ভেরিয়েশনটা টি কিউব টাইপের হতে হবে। ডিবাই কি করলেন? কিছুই না, উনি আনকাপলড অসিলেটরকে কাপলড অসিলেটর করে সেম ওমেগার যে কনসেপ্টটা ছিল সেটাকে উনি তুলে দিলেন, তুলে উনি একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের কনসেপ্ট আনলেন। এবং যখনই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের কনসেপ্ট আসবে তখন অটোমেটিক্যালি দুটো জিনিস আসবে। এক হচ্ছে ডেন্সিটি অফ স্টেটস, আরেকটা হচ্ছে ডেন্সিটি অফ স্টেটস, কেননা ওই নাম্বার অফ মোডস পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ। ঠিক আছে, একাধিক ফ্রিকোয়েন্সি মানেই বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কতগুলো স্টেট আছে বা কতগুলো মোড আছে, কেননা মোডের উপর এনার্জি নির্ভরশীল। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন লিমিটস বা বেসিক্যালি লিমিটস অফ দ্য ফ্রিকোয়েন্সি। মানে ফ্রিকোয়েন্সিটা কি মানে একদম মানে কাপলড অসিলেটর, কিন্তু তারও তো মানে একাধিক ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আছে, ঠিক আছে, কিন্তু সেটার তো একটা মানে ইয়ে আছে, মানে এমন তো না যে ইনফাইনাইট নাম্বার অফ ফ্রিকোয়েন্সিস অ্যালাউড, নিশ্চয়ই তার কিছু একটা গল্প আছে কতগুলো। আর অবভিয়াসলি সেটা হওয়ার কথাও না, আমরা এটা ভালো করেই জানি যে নর্মাল মোড অ্যানালিসিসের সময় আমরা দেখেছিলাম যদি এনটা অসিলেটর থাকে তাহলে আমরা এনটা ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম। মানে ডিগ্রিজ অফ ফ্রিডমের ব্যাপার এটা, ঠিক আছে, কতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম আছে তার উপরে ব্যাপারটা ডিপেন্ডেন্ট। তো ফলে হাউ মেনি ফ্রিকোয়েন্সিস আর কি, বা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এই দুটো জিনিস ডিবাই থিওরির এই দুটো জিনিস হচ্ছে অ্যাডিশন।
আচ্ছা, এবার প্রথম দেখি যে ডেন্সিটি অফ স্টেটস এটা কিভাবে পাওয়া সম্ভব। তাহলে ডিউ টু ভাইব্রেশন এই সমস্ত মানে সমস্ত অ্যাটম গুলো আছে, কোথায় গেল সেই ছবি, হ্যাঁ এরকম ভাবে আছে। তো এরা তো প্রত্যেকেই ভাইব্রেট করছে, তার ফলে এদের মধ্যে দিয়ে এদের মাধ্যমে আর কি ওয়েভের প্রপাগেশন হচ্ছে, ইলাস্টিক ওয়েভ। তো তার ইকুয়েশন, দ্য ওয়েভ ইকুয়েশন ইজ, ধরা যাক তার স্পিড হচ্ছে cs, এইটা। তার সলিউশন, ওয়েভ ইকুয়েশনের সলিউশন uxt k sin n pi x by l cos 2 pi nu n t। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি n ঢুকে গেছে, মানে মোট। কি করে আসে এটা? বাউন্ডারি কন্ডিশন থেকে আসে, নিশ্চয়ই মনে আছে বাউন্ডারি কন্ডিশন দু ধরনের হয়। যদি মানে সলিড বা মানে যেটার মধ্যে দিয়ে যে চেন অফ অ্যাটম আছে, এটা তো ওয়ান ডাইমেনশনাল চেন অফ অ্যাটমস, তার লেন্থটা যদি এল হয় তাহলে সেটা শুরুতে আর শেষে ডিসপ্লেসমেন্ট মানে uxt উইল বি জিরো। তো দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা কি আনশেয়ার হয়ে গেছে? না, স্ক্রিন তো শেয়ার আছে। কেউই কি আমার স্ক্রিনটা কাছে দেখতে তো পাচ্ছিস না? তারা আবার তো দেখা যাচ্ছে তো। তারা আবার শেয়ার করছে। এবার কি পাচ্ছিস? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আমি কলকাতায় এসেছি, এখানে ইন্টারনেটটা এত খারাপ। আচ্ছা, তো হ্যাঁ, তো uxt যেটা আছে সেটা x ইকুয়াল টু জিরোতে যেহেতু জিরো, ফলে cos টার্মটা উড়ে যাচ্ছে, মানে cos x n পাই x বাই l যেটা, আর x ইকুয়াল টু এলেও ব্যাপারটা জিরো, তার জন্য আলটিমেটলি এখানে n চলে আসছে ডিউ টু বাউন্ডারি কন্ডিশন। ঠিক আছে, তো আমার nth মোডে ওয়েভলেংথ যদি হয় ল্যামডা n, তাহলে নিশ্চয়ই n ইন্টু ল্যামডা n বাই টু এইটা ইকুয়াল টু হবে লেংথ অফ দ্য ক্রিস্টাল। এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল হচ্ছে ব্যাপারটা, চেন আর কি। এটা হচ্ছে, এবার আমার ওয়েভলেংথ যাই হোক না কেন আমাকে ব্যাপারটা এইরকম হতে হবে, মানে এরকম এরকম হয়ে এখানে এন্ড হতে হবে। তার মানে যতগুলো হাফ ওয়েভলেংথ, একটা ইন্টিজার নাম্বার অফ হাফ ওয়েভলেংথ, সেটা দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য লেংথ অফ দ্য এন্টায়ার ক্রিস্টাল। এবং এই যে নিউ এন যেটা এখানে আছে, সেখানেও এন ইন্ডেক্সটা থাকবে, কারণ কতগুলো ওয়েভলেংথ ফিট করছে তার সঙ্গে ওইটা রিলেটেড, মানে ফ্রিকোয়েন্সিটা। সো ইট ইজ cs by lambda n equal to cs n by 2n হয়ে গেল এটা। আচ্ছা, এবার এই যে রিলেশনটা মিউ n আর এপাশে হচ্ছে cs n by 2n, মিউ nটা কি?
ফ্রিকোয়েন্সি, আর এনটা কি মোড অফ ভাইব্রেশন। ঠিক আছে, এখানে সাইন পাই এক্স বাই এল হলে এক ধরনের অসিলেশন, সাইন 2 পাই এক্স বাই এল হলে সেটা আবার একটা অন্য ধরনের অসিলেশন। তাহলে এন মানে হচ্ছে ডিফারেন্ট মোডস অফ ভাইব্রেশন। তার মানে আমি যদি দুদিকের ডিফারেন্সিয়াল নিই, dn is equal to 2l by cs d nu, তাহলে এইটা কিন্তু ইটসেলফ একটা মানে আইডিয়া দিচ্ছে আমাকে যে ইউনিট রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি তাতে কতগুলো মোড মানে ঢোকানো যাচ্ছে বা কতগুলো মোড অ্যালাউড, সেইটা একটা আইডিয়া আমি পাচ্ছি। কিন্তু অবশ্যই এটা ওয়ান ডাইমেনশনের জন্য। ঠিক আছে, তার দিস ইজ হচ্ছে এটা হচ্ছে ডেন্সিটি অফ স্টেটস ফর ওয়ান ডাইমেনশন, যেখানে এন থেকে ডিএন করলে নিউ প্লাস ডি নিউ করলে কতগুলো ইয়ে আমার ঢুকছে আর কি, মানে নাম্বার অফ স্টেটস পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 12 বাই সিএস। এটা হচ্ছে ডেন্সিটি অফ স্টেটস ফর ওয়ান ডাইমেনশন। এবার হোয়াট ইফ আমি যদি 3 ডাইমেনশনে যাই, প্রথমত ইকুয়েশনটা হয়ে যাবে del 2u del x2 প্লাস del 2u del y2 del 2u del z2 1 by cs এর স্কোয়ার del 2u del t2। তার সলিউশন a sin nx by x by l ny pi y by l nz by z by l তার সঙ্গে cos 2 pi nu t। এখানে নিউ অ্যাকচুয়ালি মানে আগের বারে শুধু n ছিল, এখানে নিউর মধ্যে nx ny nz সব ঢুকে যাবে, অতটা লেখার জায়গা নেই বলে জাস্ট নিউই লিখছি আর কি। ওকে, তারপরে আমরা যদি এই জিনিসটাকে এবার ব্যাক টু হিয়ার এখানে বসাই, তাহলে পাবো পাই স্কোয়ার বাই এল স্কোয়ার nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার প্লাস nz স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার mu স্কোয়ার বাই cs এর স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ওয়ান ডাইমেনশনে যেমন সহজেই পট করে বলে দেওয়া যায় যে নিউ থেকে ফ্রিকোয়েন্সি ডি নিউ বাড়ালাম তাহলে মোড কতগুলো বাড়লো। হ্যাঁ, তাহলে মোড কতগুলো বাড়লো সেটাই তো আমার ডেন্সিটি অফ স্টেটস। তার মানে সোজা কথা নাম্বার অফ স্টেটস পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এটা ওয়ান ডাইমেনশনে ইজিলি বলে দেওয়া যায়, মানে জাস্ট এই রিলেশনটা থেকে ডাইরেক্ট। কিন্তু থ্রি ডাইমেনশনের রিলেশনটা একটু মানে এরম একটা কেমন আর কি। তো এখানে কিন্তু আমরা চট করে থ্রি ডাইমেনশনে ওরম চট করে বলতে পারবো না যে আমি নিউটাকে নিউ প্লাস ডি নিউ করলাম তাহলে এন এর ব্যাপারটা কি হবে, এটার জন্য একটুখানি অবজার্ভ করতে হবে। ঠিক আছে, অবজারভেশনটা কিরকম? প্রথমত it looks like a sphere, nx square ny square nz square
this is equal to 4 pi square nu square by c square into l square by pi square, ঠিক আছে। তো 4 nu square l square by cs square, তাহলে এই জিনিসটা বেসিক্যালি দিস ইজ আ স্ফিয়ার of radius 2 mu l by cs, ওকে। এবারে রেডিয়াসটা স্ফিয়ারটা কোন স্পেসে, এটা হচ্ছে n স্পেসে, তাহলে এবার আমাকে একটুখানি ব্যাপারটাকে প্লট করতে হবে। nx ny nz, এখন n স্পেসে একটা মোড মানে হচ্ছে জাস্ট মানে ডিফারেন্ট পয়েন্টস আর কি, যেমন 0 তো অ্যালাউড নয়, কারণ 0 হলে তো এটা 0 হয়ে যাবে, তাহলে 0 অ্যালাউড না, 1 1 থেকে শুরু হয়েছে, তাহলে মনে কর 1 1 1, এটা হচ্ছে একটা মোড। 1 1 2 সাপোজ, এটা হচ্ছে আর একটা মোড। তাহলে 1 1 1টা কি, 1 1 1টা হচ্ছে এই স্পেসে একটা পয়েন্ট, 1 1 2টা হচ্ছে এই স্পেসে অন্য আরেকটা পয়েন্ট। তো এরকম হবে না, এটা হয়তো 1 1 2 এরকম টাইপের, যাই হোক। তো বেসিক্যালি n স্পেসের ডিফারেন্ট পয়েন্টস, এগুলোই হচ্ছে এক একটা মোড অফ ভাইব্রেশন, ঠিক আছে। এবার আমরা দেখছি যে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি মিন্স একটা ফিক্সড রেডিয়াস। রেডিয়াসটা কত, 2 nu l by cs। তাহলে আমার যদি একটা ফ্রিকোয়েন্সি ফিক্স থাকে নিউ, এবং সেটাকে যদি আমি বাড়িয়ে করি নিউ প্লাস ডি নিউ, তার মানে বেসিক্যালি হোয়াট আই গেট ইজ 2 spheres বাজে হলো, যাকে তো বেসিক্যালি হোয়াট আই গেট ইজ 2 spheres in the n space। তাহলে প্রশ্ন হলো এই কাউন্টিংটা কত হবে, মানে এই যে নিউ ওলা যে স্ফিয়ার আর নিউ প্লাস ডি নিউ ওলা যে স্ফিয়ার, তাদের মধ্যে আমি কতগুলো ডট পাবো, সেই সংখ্যাটাই আমার ডেন্সিটি অফ স্টেটস, রাইট। তার জন্য আমার কি লাগবে, নিউ থেকে নিউ প্লাস ডি নিউ, এই যে ব্যাপারটা হলো সেইটার ভলিউমটা লাগবে, মানে কতটা ভলিউম আছে এর মধ্যে। তারপর সেই এটা একটা লাগবে, আরেকটা কি লাগবে যে মানে হাউ মেনি ডটস আর দেয়ার পার ইউনিট ভলিউম। মানে টোটাল ভলিউমটা লাগবে, আর পার ইউনিট ভলিউমে কতগুলো ডট থাকে সেইটা লাগবে, ওটাকে দিয়ে ওটাকে গুণ করলেই আমি কতগুলো ডট আছে সেটা জানতে পেরে যাব। এখন দুটো স্ফিয়ার, তাদের মধ্যেকার ভলিউম কত হবে, সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর, এটা হচ্ছে দুটো স্ফিয়ারের মধ্যেকার ভলিউম। আচ্ছা, এবার নেক্সট হলো যে nx এর ভ্যালুটা কিন্তু অনলি পজিটিভ, মানে nx ny nz, কারণ মাইনাস সাইনটা নতুন কিছু ডিনোট করে না, মানে সাইন এক্স আর মাইনাস সাইন এক্স এটা নতুন কোনো মোড নয়, ঠিক আছে। হ্যাঁ, এটা এরকম ছিল, এটা এরকম হলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নতুন কোনো মোড অফ ভাইব্রেশন নয় এটা। সুতরাং অল পজিটিভ, তিনটে এক্সিসে যদি অল পজিটিভ হয়, তাহলে এখানে বেসিক্যালি 8টা কোয়াড্র্যান্ট আছে, উপরে 4টে 1 2 3 4 এবং নিচে 4টে 1 2 3 4, টোটাল 8 কোয়াড্র্যান্টস। আর যদি সব পজিটিভ হতে হয় তাহলে আমাকে কোনো একটা কোয়াড্র্যান্ট নিতে হবে, তার মানে পুরো 4 পাই আর স্কয়ার ডিআর আমি নেব না, এটার 8 ভাগের 1 ভাগ, যেহেতু অল পজিটিভ।
ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার পার ইউনিট ভলিউমে কতগুলো ডট থাকে, এটা ইটস ভেরি ইজি, কারণ এই স্পেসটা হচ্ছে এন স্পেস, তার মানে নিশ্চয়ই এ সিঙ্গেল পয়েন্ট occupies a unit volume, মানে অবভিয়াসলি এটা হতেই হবে, কারণ এটা তো ইন্টিজার স্পেস, 1 2 3 4 5 6 nx এর ভ্যালু 1 2 3 4 এরকম। তাহলে ইউনিট ভলিউম মানে কি, মানে হচ্ছে nx ইকুয়াল টু 1, ny ইকুয়াল টু 1 আর nz ইকুয়াল টু 1, এরকম একটা হলে তাতে কটা পয়েন্ট থাকবে, অবভিয়াসলি একটাই পয়েন্ট থাকবে, যেটা হচ্ছে কিনা 1 1 1। সুতরাং এন স্পেস যেহেতু এটা, তাহলে এক ইউনিট ভলিউমে একটাই পয়েন্ট থাকবে, তার মানে আমাকে আদৌ এটা নিয়ে মাথা ঘামাতেই হবে না। আমার জাস্ট এই যে আমি পেয়েছি, এই যে ভলিউমটা আমি পেয়েছি 4 পাই আর স্কোয়ার ডিআর ইন্টু 1/8, এখানে আর এর জায়গায় 2 নিউ এল বাই সিএস, এই জিনিসটা পুট করলেই আমি আমার ডিজায়ার্ড রেজাল্টটা পেয়ে যাব। তো জাস্ট বসিয়ে দেব, বসালে the answer is 4 pi v হচ্ছে l কিউব ভলিউম বাই cs কিউব নিউ স্কোয়ার ডি নিউ। এটা হচ্ছে কি নাম্বার অফ মোডস যখন আমি ফ্রিকোয়েন্সিকে নিউ থেকে নিউ প্লাস ডি নিউতে ইনক্রিজ করলাম। এই নাম্বার অফ মোডস, এটাকে যদি আমি জেড নিউ বলি, মানে ডেন্সিটি অফ স্টেটস, তাহলে বেসিক্যালি দিস ইজ দিস জেড নিউ ডি নিউ। ঠিক আছে, আচ্ছা এবার এবার হচ্ছে যে আমরা জানি যে ওয়েভস অ্যান্ড অসিলেশনস, এরা তো দু ধরনের ওয়েভ হয়, লঙ্গিচুডিনাল এবং ট্রান্সভার্স। ঠিক আছে, লঙ্গিচুডিনাল ওয়েভের ক্ষেত্রে একটাই মোড থাকে, দেয়ার ইজ অনলি ওয়ান মোড, এবং ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে দুটো মোড থাকে। এখানে একটা পয়েন্ট টু বি নোটেড হচ্ছে যে এখানে তো আমরা এটা বলেছিলাম যেটা নেগেটিভ হবে না, কিন্তু ঠিক আছে, সেটা ঠিক আছে, nx ny nz ডিফারেন্ট মোড বলতে এটাই বোঝায়, কিন্তু এরপর আমি এটাকে আরেকটু ফার্দার এক্সপ্যান্ড করব করে লঙ্গিচুডিনাল ওয়েভের ক্ষেত্রে একটা মোড, কিন্তু ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে দুটো মোড। এই দুটো মোড কোন দুটো মোড, একটা এরকম আর একটা এরকম, তার মানে আমি এখানে আবার অপোজিটটা, মানে এটার যে মিরর ইমেজ যেটা, সেটাকে আমরা আবার এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে নিয়ে আমরা ব্যাপারটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, অর্থাৎ আমাদের ফাইনাল এক্সপ্রেশন ফর দ্য ডেন্সিটি অফ স্টেটস, মানে আমরা যদি এখানে এটাকে এখানে এবার বলবি যে এখানে বাদ দিয়ে পরে আবার ঢোকাচ্ছি কেন, তার কারণ সবার ক্ষেত্রে তো এটা ভ্যালিড নয়। যেমন ফর এক্সাম্পল লঙ্গিচুডিনাল ওয়েভের ক্ষেত্রেই তো এটা ভ্যালিড নয়, ফলে আমাকে আগে জেনারেল কেসটা করতে হবে, যেখানে সবকটা মোডই পজিটিভ, মানে nx ny nz, তারপর আমি ট্রান্সভার্সের দুটো আর লঙ্গিচুডিনালের একটা, অর্থাৎ আমার ফাইনাল এক্সপ্রেশন ফর ডেন্সিটি অফ স্টেটস হচ্ছে 4 পাই v 2 বাই ট্রান্সভার্স মোডের ভেলোসিটি ct 2 বাই ct কিউব প্লাস 1 বাই লঙ্গিচুডিনাল মোডের ভেলোসিটি cl 1 বাই cl কিউব নিউ স্কোয়ার d নিউ। এটা হলো ডেন্সিটি অফ স্টেটস। আছে এরপর হচ্ছে কি একটা লিমিট থাকবে, কারণ ডিগ্রিজ অফ ফ্রিডমকে এক্সিড করা যাবে না, তাহলে সিস্টেমের টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3n, 3 ডাইমেনশনাল সিস্টেম, nটা অ্যাটম। সুতরাং নিশ্চয়ই একটা আপার কাট অফ আছে, নিশ্চয়ই এটা ইনফিনিটি অবধি নেই, তাহলে টোটাল নাম্বার অফ
ডেন্সিটি অফ স্টেটস, বাট ওটা নাম্বার অফ মোডস আর কি, মোডস অফ অসিলেশন, সেটা 3n। তাহলে জেড নিউ ডি নিউটা হচ্ছে জাস্ট নিউ থেকে ডি নিউর মধ্যেকার, তাহলে পুরো ওভার এন্টায়ার রেঞ্জ আর কি। যদি আমি ইন্টিগ্রেট করি 4 পাই ভি 2 বাই সিটি কিউ প্লাস 1 বাই সিএল কিউ 0 থেকে নিউ ডি নিউ স্কোয়ার ডি নিউ ইকুয়াল টু 3n, যেখান থেকে আমি নিউ ডি অর্থাৎ ডি বাই কাট অফ এটা পাই। নিউ টি কিউব ইজ 9n বাই 4 pi v 2 by ct cube plus 1 by cl cube inverse। ঠিক আছে, বোঝা গেছে এই অবধি? এইবার আমাদের মানে হয়ে গেছে আর কি যা যা করার ছিল, এবার সব মশলাপাতি হয়ে গেছে, এবার ফাইনাল রান্না। তাহলে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম সেটা হবে নাম্বার অফ মোডস পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ অর্থাৎ জেড নিউ ডি নিউ, প্রত্যেকটা মোডের অ্যাভারেজ এনার্জি সেটা হবে এইটা যেটা আগে বের করেছিলাম, কারণ আইনস্টাইনের এই পার্টটা নিয়ে আমাদের কিছু সমস্যা অ্যাকচুয়ালি নেই, সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতেই সমস্যা। তাহলে এই হলো, এটা হচ্ছে এনার্জি পার্টটা মানে এইটা, আর এটা হচ্ছে নাম্বার অফ মোডস, মানে এটা হচ্ছে এনার্জি অফ সিঙ্গেল মোড, আর জেড নিউ ডি নিউ হচ্ছে নাম্বার অফ মোডস। এনার্জি অফ আ সিঙ্গেল মোড অ্যাট ফ্রিকোয়েন্সি নিউ, এটা হচ্ছে নাম্বার অফ মোডস অ্যাট ফ্রিকোয়েন্সি নিউ। এইবার একাধিক ফ্রিকোয়েন্সি আছে, তাই 0 থেকে নিউ ডি পর্যন্ত ইন্টিগ্রেট করলে আমরা পাবো টোটাল এনার্জি। তারপর তো এটাকে মানে পুরোপুরি তো ইভ্যালুয়েট করা পসিবল নয়, নিউর এক্সপ্রেশন এই সমস্ত বসিয়ে এটাকে এটি ভেরিয়েবল ট্রান্সফরমেশন করছি এইভাবে, x ইকুয়াল টু h নিউ বাই kt এবং xm অর্থাৎ ইন্টিগ্রেশন লিমিট সেটা হচ্ছে h নিউ d বাই kt 0 থেকে xm x কিউব dx বাই e টু দ্য পাওয়ার x মাইনাস 1। এটা তো ইভ্যালুয়েট করা পসিবল নয়, তবে একটা লিমিট আছে, লিমিটে ইভ্যালুয়েট করতে পারবি, সেই লিমিট হচ্ছে লো টেম্পারেচার, যেটা আমাদের মেন হেডেক, ডি বাই টি কিউব ল যাকে বলে। তাহলে লো টেম্পারেচার টি ইজ এটা, আচ্ছা এটাকে এখানে টিটা যেহেতু ডাইমেনশন অফ টেম্পারেচার, তাহলে এইচ নিউ ডি বাই কে সেটারও নিশ্চয়ই টেম্পারেচারের ডাইমেনশন আছে, তা এইচ নিউ ডি বাই কে এটাকে আমি ডি বাই টেম্পারেচার হিসেবে ডিফাইন করছি, কারণ না এটা মানে ডি বাই ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেটেড আর কি, তার জন্য। তাহলে বেসিক্যালি এক্সএমটা হচ্ছে থিটা ডি বাই টি, মানে আপার লিমিটটা ইন্টিগ্রেশনে। এখন লো টেম্পারেচার, লো মানে কত লো, না টিটা যদি থিটা ডির থেকে অনেক ছোট হয়, ঠিক আছে, তাহলে xm becomes very large, এবং ইন দ্য লিমিটিং কেস মানে খুবই স্মল টেম্পারেচারে xm becomes infinity, তখন এটাকে ইভ্যালুয়েট করা যাবে 0 to infinity x cube dx to the power x minus 1, তখন it can be shown that it is 1 by n to the power 4। আবার এটা তো ফুরিয়ার সিরিজ থেকেই আমরা বার করি,
So 6 into pi to the power 4 by 90. আচ্ছা, এটা তোরা প্রুফ করেছিস? প্রুফ করতে পেরেছিস যে এটা ইকুয়াল টু এটা? না মনে হয়। করেছিস এটা কেউ বাড়িতে? কলেজে এবার মনে হয় করি। এটা আমার মনে হচ্ছে ই টু এটা এক্স কিউব আছে তো এটা। না সেই এটা জিটা ফাংশন থেকে করলে তো হবে মনে হয়। হ্যাঁ, জিটা ফাংশনে আছে, এটা সেই এবি গুপ্তের বইয়ে করা আছে। জিটা ফাংশন দিয়ে করলে হ্যাঁ ঠিক আছে, এটা আমার এক্সাক্ট এটা মনে পড়ছে, এটা মনে ইনভার্স সিরিজ এক্সপ্যান্ড করে করলে মনে হচ্ছে কিছু একটা ভাবে আসবে। আচ্ছা যাই হোক, এই ডেরিভেশনের ক্ষেত্রে তোরা নন রেজাল্ট ইউজ করিস, না হলে এটা অনেক বড় হয়ে যাবে আর কি থিওরিটা। আচ্ছা তো যাই হোক, তাহলে এটা ইন্টিগ্রেট করতে পারলে তো আর কি ঝামেলা মিটে গেল। এখানে বেসিক্যালি তোর এমনিতেও এটা একটা সাম কনস্ট্যান্ট, আর এখানে টি কিউব ইন্টু টি, মানে বেসিক্যালি এনার্জিটা হচ্ছে টি টু দা পাওয়ার 4, এবং তাহলে সিভি যখন বার করবি তখন সেটা নিশ্চয়ই টি কিউব এর ডেরিভেটিভ। তাহলে লো টেম্পারেচারে আমরা যেটা টি কিউ ভেরিয়েশন এক্সপেক্ট করছিলাম ফ্রম এক্সপেরিমেন্ট, সেটা ডিভাই সাকসেসফুলি এক্সপ্লেন করতে পারলেন। ঠিক আছে, এই হচ্ছে থিওরি অফ স্পেসিফিক হিট। আচ্ছা, এরপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ওটা কি আর করতে হবে, ওই যেটা থাকে অপটিক্যাল ওয়েভ আর অ্যাকাউস্টিক ওয়েভ, মনোটমিক চেন, ডায়াটমিক চেন, এরকম থাকে একটা, একটা এরকম থাকে। ঠিক আছে। সেটা কি ভুলে গেছিস না একটু একটু মনে আছে? না মনে পড়ছে মানে ল্যাটিস ভাইব্রেশনে যেটা ছিল। হ্যাঁ, ল্যাটিস হ্যাঁ হ্যাঁ মানে যেটা ছিল, হ্যাঁ ওটার সঙ্গে স্পেসিফিকের একটু একটু রিলেশন আছে আর কি। হ্যাঁ ওটা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই তো আজকের ক্লাসটা এতটাই। আর এর পরের দিন বল, আর তো চলেই এলো অবশ্য, 18 তারিখ কবে? পুরো শনি সোম মঙ্গল। ও ঠিক আছে, তোরা এখন তো অনেক মানে অঙ্ক টঙ্ক কর, এমনি কোনো কিছু যদি প্রবলেম হয়, যা প্রবলেম হবে আমাকে বলে দিবি একটু আগে, মানে সোমবারের আগে, হ্যাঁ? তাহলে সেগুলো ডিসকাস করবো, মানে যদি কিছু থাকে ফিফথ সেম রিলেটেড জানার আছে যেগুলো, সেগুলো জিজ্ঞেস করিস। আর তাও পরীক্ষা হয়ে গেলে তারপর তো আবার পরের সেমিস্টার। পরীক্ষা কি 40 নম্বরেরই হবে?